আজকে আমরা বেরিয়েছি ব্লেসিংটনে। ব্লেসিংটনে গিয়ে কী কী করবো সেটাই দেখাবো। আমরা এখান থেকে বেরিয়েছি, আর ওদিক থেকে সৌমিক, টিনা মেয়ে দুটোকে নিয়ে বেরোবে। এখানে রাস্তাগুলো খুবই সুন্দর, পাহাড়, সমুদ্র, সবুজে ঘেরা প্রকৃতি। এখানে ট্রাফিক ছিল, তাই দেখছি যে এখানে কি সুন্দরভাবে ফুলগুলোকে ঝুলিয়ে রেখে দেয়। একটা ফুলও শুকিয়ে যায়নি, মানে কতটা রক্ষণাবেক্ষণ করলে তবে এত সুন্দরভাবে রাখা যায়। এখানে অনেক রাস্তা আছে যেখানে এরকমভাবে ফুলগুলো সুন্দরভাবে ঝুলিয়ে রাখে। রাস্তাগুলো খুব সুন্দর, দুধারে পুরো গাছের সারি আর মাঝে রাস্তা। এটা রাসবোরো হাউসের গেট। রাসবোরো হাউস হলো আয়ারল্যান্ডের কাউন্টি উইকলোতে অবস্থিত একটি জর্জিয়ান প্যালাডাইন বাড়ি এবং আয়ারল্যান্ডের একটি ঐতিহাসিক স্থাপত্য। আমরা ব্লেসিংটনে পৌঁছে গেলাম। এখানে একটা বিরাট লেক আছে, সেটা দেখছি। আমার ছেলে, বউ, নাতনিরা এরা সব কায়াকিং করবে এবং ছেলের একটা বন্ধু এসেছিল, সৌমিক এবং টিনা, তারও দুটো মেয়ে আছে, তারা সবাই ওরা কায়াকিং করবে। এক একটা বোটে দুজন করে, একজন বড় এবং একটা বাচ্চা নিয়ে এরা এইভাবে 4টে বোট এরা নিয়েছিল। এক একটা বোটে 25 ইউরো করে নিচ্ছে এবং সময় দিচ্ছে 1 ঘন্টা। লেকটা দেখতে খুব সুন্দর, আমরা যতটা দেখতে পাচ্ছি সেটা দেখছি খুবই সুন্দর, খুব শান্ত। আর আমার ছেলেরা ভেতরে ঢুকেছিল কায়াকিং করতে অনেকটা, সেখানে ওরা বলল যে বিরাট বড়। কায়াকিংয়ের জন্য সবাই ড্রেস পরে রেডি হয়ে গেছে। আমি লেকের চারিধারটা দেখাচ্ছি, কত গাছপালা শুধু দেখো, এত সুন্দর সবুজ গাছপালা, দুর্দান্ত সিনারি। সবুজ গাছের সারির পাশ দিয়ে লেকটা গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। সৌমিক, টিনার মেয়ে, ছোট মেয়ে মিমি, ওরা গেছে বলে কায়াকিং করতে, ও আমাদের কাছে আছে। মেয়েটা ভীষণ ভালো, খুব শান্ত। 1 ঘন্টা ছিল, কিচ্ছু বুঝতেই পারা যায়নি যে মেয়েটা কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। আর কি মিষ্টি মিষ্টি অ্যাক্টিভিটিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। বাবালে বাবলে বাবলে, কত হাঁচি, কত হাঁচি। দাদা দাদা দেখা যায় ভিডিও। এই ভিডিওটা ওরাই করেছে, যার জন্য এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আয়ারল্যান্ডেই আছে পাহাড়, সমুদ্র এবং সবুজ প্রাকৃতিক শোভা। আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটা, মানে এই দেশটা। আর মানে এখানে প্রাকৃতিক শোভা দেখলে চোখ জুড়িয়ে যায়। কায়াকিংয়ে কিছু স্টিল পিকচার তুলেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। কায়াকিং করতে করতে ওদের কিন্তু সবাইকার জামা কাপড়, জুতো সব ভিজে গেছিলো। যদিও নোটিশে ওদের লেখা ছিল পেয়ার একটা করে ড্রেস নিয়ে আসতে, তার জুতো, মোজা সব ভিজে গেছিলো। তা সবাই এনেছিল, সেগুলো আবার ওরা ওখানেই চেঞ্জ করে নিয়ে। কিন্তু 1 ঘন্টা এই ভিজে জামা কাপড় পরেই বোটিং করতে হয়েছিল। যদিও খুবই ঠান্ডা ছিল সেদিনকে, এবং জলের ওপর দিয়ে যাওয়া ঠান্ডাটা বেশ ভালোই ছিল। তা ওদের সব অভ্যেস আছে, সেই জন্য কোনো অসুবিধা ওদের হয়নি। এই ড্রোন দিয়ে আমরা পুরো লেকের ভিডিওটা দেখলাম। ড্রোনের ভিডিওগুলো এত সুন্দর দেখতে লাগলো, কি বলবো।
এবার আমরা ব্লেসিংটন থেকে বেরিয়ে পড়লাম। সবাই ঠিক করলো যে ডিনার করে বাড়ি যাবে, তাই জন্যে আমরা ডিনার করার জন্য একটা ভালো রেস্টুরেন্টে সিট বুক করলো। সবার জন্য আলাদা আলাদা ডিশ অর্ডার করা হয়েছিল। এখান থেকে ডিনার করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারের টেস্টও খুব সুন্দর ছিল। এই জায়গাতেই হোটেলটা, যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে গেলেই রেস্টুরেন্টটা। এখন প্রায় 8টা বাজে, তাও কিন্তু বেশ ভালো মতনই দূর আছে। বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 9টা বেজে গেছিল। এখানে কিন্তু একটা নিয়ম আছে, কেউ গাড়ির হর্ন বাজায় না। আমরা তো চিন্তাই করতে পারি না যে হর্ন ছাড়া গাড়ি চালানো। আমরা আমাদের দেশে দেখেছি প্রচণ্ড পরিমাণে হর্ন বাজিয়ে বাজিয়ে মানুষের মাথা খারাপ করে দেয়। জায়গাগুলো এত সুন্দর, এই জায়গাটাতে না নেবে আর থাকতে পারলাম না। অনেক ওপর থেকে জলটা পড়ছে, আমি সেটা নেবে দেখলাম। খুব সুন্দর সিনারিগুলো, যেটা পাহাড়ের উপরে মেঘটা নেবে পড়েছিল সেটাও আমার নামায় দেখার ইচ্ছা ছিল, এবং ছেলে বলছিল যে নেবে দেখতে, কিন্তু এত ঠান্ডা আর নেবে নামতে ইচ্ছা করলো না। এইখানটায় না নেমে আর পারলাম না। কি সুন্দর লাগছে দেখো এইখানটায়। এখানটায় একটু দেখা যাচ্ছে পাহাড়ের উপর মেঘটা পড়েছে। এখানে সমুদ্র, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যের এত সুন্দর একটা মেলবন্ধন, তা না দেখে বোঝানো যাবে না।